ভাইরা আমার, আসুন আমরা কিয়ামতের দিন আমরা হাসর করতে চাই কার সাথে? যেরকম হাসর করতে চাই কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা হাসর করতে চাই কিনা? জোরে কোন। ভাইরা আমার, হাসর যদি করতে চান তাহলে আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন তা মানতে হবে কি না? জোরে কোন, মানতে হবে কি না? আল্লাহ নবীর সঙ্গে হাসর করতে চান যদি, তাহলে আল্লাহ নবী যা বলেছেন তা আপনাকে মানতে হবে। মানতে হবে কিনা? জোরে কোন, মানতে হবে। আমি একটা আয়াত আপনাদেরকে দেখাবো আল্লাহর কোরআনের। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, বলেন তো যখন একটা মানুষ কবরের মধ্যে শুয়ে পড়ে, তখন যে ব্যক্তি কবরে নামায়, লাশটা নামায় রেখে আসে, সে লোকটা একটা আরবিতে কথা বলে কিনা? জোরে কোন, কি বলে? এ ভাই যদি কালকেই মারা যায়, এনার আপনজন এনাকে কবরের মধ্যে রাখবে আমার জসিম, ছোট ভাই। জসিম নাকি? জসিম, ছোট ভাই। কালকে যদি মারা যায়, বেঁচে থাক আরো বহুদিন, আমি দোয়া করি। একটা দৃষ্টান্ত, কালকে যদি মারা যায়, ওনার কবরে 3 জন লোক নামবে কিনা? জোরে কোন, 3 জন লোক নামবে। নামার পরে তারা বলবে 2টা কথা। কয়টা কথা বলবে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলবে কিনা? কথা কন না কে, বলবে কিনা? ভাইরা আমার, এই কথা আমরা যদি বুঝতাম তাহলে আমরা আগেই সতর্ক হতে পারতাম কিনা? জোরে কোন, আমরা সতর্ক হতে পারতাম। অর্থ হলো বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। কার নামে? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে সাক্ষী দিচ্ছি যে, আমি বাংলা বলতেছি এখন, বিসমিল্লাহি আল্লাহর নামে সাক্ষী দিচ্ছি যে। কিসের সাক্ষী দিচ্ছে? এই কবরে শুয়ে থাকা লোকটার। ঠিক না ঠিক? কার পক্ষে সাক্ষী দিচ্ছে? এটাকে বলা হয় সাফাই সাক্ষী। কি সাক্ষী? সাফাই সাক্ষী কিন্তু আইনের একটা ধারা। সাফাই সাক্ষী দেওয়া লাগে। সাফাই সাক্ষী দিচ্ছেন আপনি কবরে শুয়ে থাকা মানুষের। আপনি কি বললেন? সাক্ষী দেওয়ার আগে সাক্ষী মানতেছেন কাকে? আল্লাহকে সাক্ষী রাখিয়া এই লোকটার জন্য আমি সাফাই সাক্ষী দিয়া গেলাম। কি সাক্ষী দিলাম? রেকর্ড শুরু হয়ে গেল। রেকর্ড শুরু হলো আল্লাহর কাছে, রেকর্ড শুরু হলো ফেরেশতার কাছে, রেকর্ড শুরু হয়ে গেল কবরের মাটি। ঠিক না? রেকর্ড শুরু হয়ে গলার সঙ্গে একটা রেকর্ড যন্ত্র আছে না নাই? জোরে কোন, এই গলার সাথে আছে কিনা? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষের গলার সঙ্গে একটা সিসি ক্যামেরা লাগাই দিয়েছি। কি ক্যামেরা? সিসি ক্যামেরা। মাবলার পেঁচলেই কিন্তু ওই ক্যামেরা দুর্বল হবে না, যতই পেঁচেন লাভ হবে না। সব তল থেকেই সব ছবি রেকর্ড করতে পারে। সুবহানাল্লাহ পাঠ করেন। কেরে মানুষের বানানো ক্যামেরা তুমি তাই মনে করছো তোর কিছু কাদো টাদো দিলেই বন্ধ হয়ে যাবে? না, গোটা দুনিয়া দিলেও বন্ধ হবে না। এই সিসি ক্যামেরা রেকর্ড শুরু হয়ে গেল। এবার আল্লাহর বান্দা বলতেছে, বিসমিল্লাহ, ও মহাবিশ্বের মালিক, তোমার নামে সাক্ষী শুরু করলাম। আল্লাহ বলল ঠিক আছে শুরু কর। এই তো রেকর্ড শুরু হলো। কি বলবি বল? বলতেছে ফি সাবিলিল্লাহ, আমি জানা শোনা মতে এই লোকটা ইসলামী আন্দোলন করতে করতেই মারা গেল। কি জাজ্জল্য মিথ্যা কথা। লোকটা ছিল জরিনার পার্টির কর্মী নেতা। ঠিক না? এই লোকটা কি ছিল? জরিনার পার্টির কর্মী নেতা। লোকটা যেই মারা গেছে, এখন যে ব্যক্তি নামালো আরবিতে বলতেছে, মনে করছে আরবি আল্লাহ বোঝে না। আরবি আল্লাহ বোঝে না। আল্লাহ কি খালি বাংলায় বোঝে না? আরবিও তো বোঝে। আল্লাহকে আরবি বোঝে না, ইংরেজি বোঝে না, সবই বোঝায়। আরবিতে কথা মারতেছে, কিন্তু তুই বাঙালি পাইছো আল্লাহ, যে আমরা আরবি বুঝি না। আল্লাহ তো আরবি বাংলা সব একসাথেই বোঝে কিনা? জোরে খন। এবার আল্লাহ বলছে, আল্লাহ সাফাই সাক্ষী দিয়ে গেলাম এই মরা ভাইয়ের জন্য, মরা মায়ের জন্য, আমার মরা সন্তানের জন্য। এই ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলন করতে করতেই মারা গেছে। আমি দেখেছি, আমি জানি, আমি শুনেছি, দেখেছি, জানি। বলেন তো, এই লোকটা যদি জরিনার পার্টির কর্মী হয়, সকিনার পার্টির কর্মী হয়, এই সাক্ষী সত্য হলো না মিথ্যা হলো? জরিনার পার্টি এটা কি কোরআন কায়েমের পার্টি? কথা কন না কেন? বুগত সাহস থাকলে সত্য কথা কন। আমার বুগত সাহস আছে। এগুলো কোবান খাওয়া পার্টি। কি পার্টি? জোরে খন। কথা কন না কেন? আমরা কোবান খাওয়া পার্টি, আমরা পলে থাকা পার্টি। আমরা 6 বছর পলে থাকার অভ্যাস আছে।
বগুড়া শহরের মধ্যে মাহফিল করার সময় ওই সেংটু নেতা বলছে দুই মনে দুটে, কি নেতা জোরে কন? জরিনার পার্টির দুই নেতা সেংটু নেতা। পাছার চামড়া নাই, পাছার চামড়া দিয়ে পেট বানাছো বড়, মানে ঘুষ খেতে খেতে দুর্নীতি করতে করতে খাইয়া দেয় পেটের ভুনি এত বেড়ে গেছে, পেট না পেয়ে পাছার থেকে চামড়া ভাড়া করে নিয়ে আসে, উপরে চামড়া সাজাছে। কথা ঠিক না? আই রে সেংটু রে। এই সেংটু বলতেছে হুজুর জরিনার পার্টি না করলে কি হয় না? আমি বললাম অসুবিধা কি? জরিনা নামে কোন নেত্রী আছে দেশ? করছে না, ইশারা কিন্তু আমাকে গাঁত পড়তিছে। আমি বললাম না, আমি জরিনা নামে তো কোনো নেতা নাই, নেত্রী নাই, কিচ্ছু নাই। আমি যে জরিনা কোনো কিছুর মধ্যে নাই, আমি তারই নাম লিখছি, তোমার অসুবিধা কি? কথা ঠিক না? আমি তোমার নাম লিখছি, কথা কন একেবারে নাম লিখছি, তোমার অসুবিধা হয় কেমন? এবার আরো একটা সাক্ষী দিয়া গেলাম, আল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আর একটা সাক্ষী দিয়া গেলাম, এই লোকটা ছিল নবীর মিল্লাতের লোক। কার মিল্লাতের লোক? নবীর মিল্লাতের লোক। এই কথা বলে আপনি কবর দিয়ে চলে আসলেন, রেকর্ড হয়ে গেল ওই লোকটার এই জায়গায়, রেকর্ড হয়ে গেল কবরে, রেকর্ড হয়ে গেল ফেরেশতার হাতে, রেকর্ড হয়ে গেল আল্লাহর হাতে। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার বলেন তো, ইসলামী আন্দোলন কাকে বলা হয়? যেই রাজনীতি, যেই দল, যেই পার্টি কোরআন কায়েমের জন্য আন্দোলন করে সেটাই হলো ইসলামী আন্দোলন। যে আন্দোলন কোরআন কায়েমের আন্দোলন সেটাকে বলা হয় ইসলামের আন্দোলন। যেরকম ঠিক না ঠিক? ভাইরা আমার, ইসলামী আন্দোলন যারা করবে তার বেলায় যদি বলেন আমি সাক্ষী দিয়া গেলাম এ লোকটা ইসলাম আন্দোলন শুরু করলো, খেপে গেল কে? তো ফেরাউন খেপলো কে? মুসলমান আন্দোলন করতেছে ইসলামের, ফেরাউন খেপার দরকারটা কি? ইব্রাহিম নবী আন্দোলন করতেছে ইসলামের, নমরুদের খেপার দরকারটা কি? ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আন্দোলন করতেছেন ইসলামের, আবু জেহেল খেপার তো দরকার নাই। কারণ হলো একটাই, তারা বুঝতে পেরেছিল এটা সাধারণ কোনো আন্দোলন নয়, এটা হলো বিপ্লবের আন্দোলন। সুবহানাল্লাহ পাঠ করেন। এটা হলো বিপ্লবের আন্দোলন। বেশি করা আছে ভাইরা আমার, এদেরকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো, যেখানেই পাবা ধরে নিয়ে আসো, পুরস্কার ঘোষণা করা হলো। এই 7 জন যুবক মিটিংয়ে বসলো, তারা দরবারে বসলো। দরবারে বসার পরে বলল ইয়াজাহারু আলাইকুম, বলেন ইয়াজাহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। এই 7 জন যুবক বলল আমাদেরকে যদি সরকার ধরতে পারে তাহলে পাথর মেরে আমাদেরকে মেরে ফেলবে। সেই সময়ে রাষ্ট্রদ্রোহী মামলা যাদের হয়েছিল তাদের শাস্তি হলো পাথর দিয়ে তাদেরকে হত্যা করা হবে। এই 7 জন যুবক বলল ওরা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা। কি মামলা? জোরে কন, আরো জোরে কন, কি মামলা? রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছেন। এই রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার কারণে ওরা যদি আমাদেরকে ধরে তাহলে আমাদের জন্য এমন শাস্তি দিবে, পাথর মেরে মেরে আমাদের জীবনটা শেষ করে দিবে। ভাইরা আমার, এই আলোচনা করলো। আর যদি আমরা প্রাণ ভিক্ষা চাই তাহলে প্রাণ ভিক্ষা দেবে শর্ত দিয়ে। কি শর্ত? আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম, বলেন আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম। এখানে মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল, মিল্লাত মানে পার্টি, মিল্লাত মানে রাজনীতি। আমরা যে রাজনীতি শুরু করেছি কোরআনের রাজনীতি, আল্লাহর কিতাবের রাজনীতি, এই রাজনীতি বাদ দিয়া তাদের রাজনীতি করতে বলবে। তাদের রাজনীতি যদি আমরা করি আমাদেরকে আর মারবে না। এই 17 বছরে 15 বছরে অনেক ইসলামী দলের লোক এই সমস্ত ওই যে জালেমগিরি করে গেল তাদের দল করেছে, করছে না করে নাই? যেই না করতে গেছে আর কোনো মামলা তাদের বিরুদ্ধে দেয় নাই। যখন দিছে এই কথাটা 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলেছে, তোমরা যদি ইসলামী আন্দোলন বাদ দিয়া এই যে জালেম জুলুম করতেছে তাদের দল করো, তোমাদের নামে কোনো মামলা থাকবে না, তোমরা আরামে থাকবে, নিরাপত্তায় থাকবে। 7 জন যুবক বলল, এর মধ্যে একজন আমির ছিল। কি ছিল? জোরে কন। কেউ বলেছেন মাকসাল মিনা আমির হবে, কেউ বলছে সালিনুস আমির হবে, কেউ বলছে বাতিনুস আমির হবে। যাই হয় হয়েছে হোক, ওই ঠেলাঠেলি করার দরকার।
একজন আমির বলল, শোনো, আমরা যদি আত্মসমর্পণ করি, প্রাণ ভিক্ষা চাই, তাহলে ওদের রাজনীতি আমাদের গ্রহণ করা লাগবে। আমরা যদি ইসলামের রাজনীতি বাদ দিয়া ভিন্ন রাজনীতি করি, ওয়ালান তুফলিহু ইজান আবাদা। না, কি কথা হচ্ছে এটি? খালি গরম পানি দেন, ছেড়ে ফুসফাস করে করবেন, আওয়াজ দিচ্ছেন কি, আমার ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছেন না? আমি কি চাংরা মানুষ মনে করছেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল, বলেন গাহে, করছেন না ফোন আমার সাথে, গাহে বুলবুল বাগিচা ওই, শোনো সকল ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, বলেন রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, মধুর তানে গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পিকি পাপিয়া দয়ালো শ্যামা, বলেন পিকি পাপিয়া দয়ালো শ্যামা, গাইস তারা মাতিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দো ভেলা, বলেন এই কালেমার বান্দো ভেলা, কাজে লাগবে মরণ বেলা, জোরে এই কালেমার বান্দো ভেলা, ওরে কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, বলেন অন্ধকার কবরে তুমি পরে রবে যে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই, জোরে।